আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে m = 6 n = 7 হলে এখানে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে প্রদত্ত রাশিটি লিখব। সুতরাং প্রদত্ত রাশি, তো এই অঙ্কটাও আমরা দুইটি পদ্ধতিতে করতে পারবো 4 নম্বরের মতো। একটি হলো সরাসরি m এবং n এর মান বসিয়ে দিব, তাহলে আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবো। অথবা আমরা এটাকে সূত্র তৈরি করে তারপর মান বসিয়ে দিতে পারবো। তো আমরা প্রথমে সরাসরি মান বসিয়ে দিব। 16 ইন্টু m এর মান 6 তার স্কোয়ার প্লাস n এর মান 7 তার স্কোয়ার, এরপর অল স্কোয়ার প্লাস 56 ইন্টু m এর পরিবর্তে 6 তার স্কোয়ার আছে স্কোয়ার দেব, প্লাস n এর পরিবর্তে 7 স্কোয়ার আছে স্কোয়ার দেব, ইন্টু এখানে 3 ইন্টু m স্কোয়ার, m এর মান 6 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু n এর মান 7 স্কোয়ার আছে, তাহলে আমরা কি করব, এখানে স্কোয়ার দেব। এরপরে প্লাস 49 ইন্টু 3 ইন্টু m এর মান হইল 6 স্কোয়ার আছে স্কোয়ার দিব, এরপরে মাইনাস 2 ইন্টু n এর মান 7 তার স্কোয়ার আছে স্কোয়ার দেব, ব্র্যাকেট ক্লোজ করে আবার আমরা অল স্কোয়ার দেব। তো এখন আমরা ক্যালকুলেশন করব। তো আমরা প্রথমে লিখব এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এটা করলে আমাদের আসতেছে 85। আবার তার যেহেতু অল স্কোয়ার আছে এজন্য আমরা কি করব, আবার এটার স্কোয়ার দেব। তো স্কোয়ার দিলে আমরা 7225 পাচ্ছি। এরপরে সাথে আছে গুণ অবস্থায় 16, তাহলে গুণন হলো 16, অর্থাৎ আমরা পাচ্ছি 1,15,600। 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার করেছি, তার স্কোয়ার আছে এই জন্য তারপরে স্কোয়ার, এরপরে 16 দ্বারা গুণ। তো এটাকে আমরা একবারে লিখতে পারি এভাবে, 16 ইন্টু ব্র্যাকেট এরপরে 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এরপর ব্র্যাকেট ক্লোজ, আবার যেহেতু অল স্কোয়ার আছে এই জন্য আবার আমরা স্কোয়ার দিব। এরপরে সমান দিলে আমরা একবারে মান পাচ্ছি 1,15,600, 1,15,600। এরপরে প্লাস এর পরের অংশটুকু আমরা এখন ক্যালকুলেশন করব। তো এই অংশটুকু আমাদের এখানে যেরকম আছে ঠিক সেরকম আমরা ক্যালকুলেটরে তুলব। তো আমরা প্রথমে লিখব 56, এরপর ব্র্যাকেট 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট 3 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7 স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, এরপর আমরা সমান দিব। তাহলে একবারে আমরা এখানে মান পাচ্ছি 47,600, 47,600। এরপরে প্লাস এই অংশটুকু যেরকম আছে ঠিক একইভাবে আমরা ক্যালকুলেটরে তুলব। তো এখানে আছে 49, এরপরে ব্র্যাকেট 3 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7 স্কোয়ার, এরপর ব্র্যাকেট ক্লোজ, তারপরে আবার অল স্কোয়ার, তাহলে আবার একটা স্কোয়ার দিব, এরপরে সমান দিলে আমরা পাচ্ছি 4,900, তাহলে আমরা লিখলাম 4,900। এরপর আমরা যদি সবগুলো যোগ করি তাহলে অ্যান্সার পেয়ে যাব। তো সবগুলো যোগ করলে আমরা পাবো 1,68,100, 1,68,100। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো এটা একটা পদ্ধতি যেখানে আমরা সরাসরি মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাচ্ছি, অথবা আমরা সূত্র তৈরি করতে পারি। তো এখন আমরা এই প্রদত্ত রাশিটিকে সূত্র তৈরি করব। এই যে এখানে আমাদের আছে
16 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার অল স্কোয়ার। তো এটাকে আমরা চাইলে লিখতে পারি 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার যদি আমরা দেই তাহলে এই যে 4-এর স্কোয়ার মানে হলো 16 আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের অল স্কোয়ার, অর্থাৎ এই রাশিটা আমাদের মিলে গেল। এখন এইটা হলো আমাদের এ, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আমরা পেলাম এটা হলো সম্পূর্ণটা আমাদের এ। শেষের অংশটা থেকে আমরা বি তৈরি করব। তো এখানে আমরা লিখতে পারি 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা স্কোয়ার দেই অল স্কোয়ার, তাহলে এই 7-এর স্কোয়ার মানে হলো 49 আর এই অংশটুকুর অল স্কোয়ার থাকতেছে, অর্থাৎ আমাদের এই শেষের অংশটুকু মিলে গেল। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এটাকে যদি আমরা বি কল্পনা করি আর এখানে যেটা আছে এটাকে যদি আমরা এ কল্পনা করি, তো একটা এ আর একটা বি কল্পনা করে আমরা সূত্র তৈরি করতে পারি যে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হলো 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা হলো আমাদের এ, ইন্টু বি হলো আমাদের 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। তাহলে আমাদের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু হলো কি বি প্লাস বি স্কোয়ার। তো আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এটা হলো এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র। এখানে যে সূত্রটা তৈরি করেছি সেটা হলো এ প্লাস বি অল স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এ প্লাস বি অল স্কোয়ার। এ বলতে 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা হলো এ, প্লাস বি হলো আমাদের 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, তো এটা হলো বি। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার। তো এখন আমরা এখানে মান বসিয়ে দিতে পারি। তাহলে 4 ইন্টু এম এর মান হলো 6 তার স্কোয়ার প্লাস এন এর মান হলো 7 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু 3 ইন্টু এম এর মান হলো 6 তার স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার মাইনাস 2 ইন্টু এন এর মান 7 স্কোয়ার আছে এই জন্য আমরা স্কোয়ার দেব, এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে অল স্কোয়ার দেব। তাহলে এই অংশটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 340। তো ক্যালকুলেটারে আমরা তুলব প্রথমে 4, এরপরে ব্র্যাকেট, তারপরে 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা সমান দেই তাহলে আমরা 340 পাবো। এরপরে প্লাস এই পরের অংশটুকু যেরকম আছে ঠিক এভাবে তুলে যদি আমরা ক্যালকুলেটরে দেই তাহলে আমরা পাবো 70। আর এই যে অল স্কোয়ার আছে এই স্কোয়ারটা আমাদের এখানে দিতে হবে। তো ক্যালকুলেটরে আমরা এটা তুলব কি হবে 7, এরপরে ব্র্যাকেট দিব, তারপরে 3 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7 স্কোয়ার, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে সমান দিলে আমরা 70 পাবো। এখন এই দুটো যদি যোগ করি তাহলে আমরা পাবো 410 তার স্কোয়ার আছে, তো এটার স্কোয়ার করলে আমরা পাবো 1,68,100। তো এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।